Her şeyinden bitti derken sabretinden tam onda ummadığında bir güneş parlar bazen. Hayat şaşırdı hep zaten, ben gittim ay derken hiç umudum kalmamışken bir güneş parlar bazen. সো এই ভাইরাল গানটা মনে হয় অনেকেই শুনেছেন এবং অনেকেই দেখেছেন। আর এটার অর্থ যেটা দাঁড়ায় যে হায়াত শাশুড়ির হেফজাতেন, এটার মানে হচ্ছে যে জীবন আমাকে মাঝে মাঝে অবাক করে। বেন বিত্তিম আই দারকেন, আমি মনে হয় শেষ হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে হিচ উমুদুম কালমামিশ কেন, সকল ধরনের আশা ভরসা আমার শেষ হয়ে গেছে। বীরগুনেশ পার্লার বাজেন, এই সবকিছুর মাঝেও মনে হয় যেমন একটা সূর্য উদিত হলো। সো আপনি যদি তার্কিশ এই গানগুলো ভালো করে বুঝতে চান, জানতে চান, এর ইনার মিনিং জানতে চান, আপনাকে অবশ্যই তার্কিশ ভাষা শিখতে হবে। আর সেটা যদি শিখতে চান, এর জন্য অফুরন্ত একটা সুযোগ আছে, তার্কিশ বুটসালারিতে অ্যাপ্লাই করতে পারেন। আর কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করবেন, সেটা চলুন আপনাদের দেখাই। চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা মনিটরে চলে আসলাম। এখন দেখি আসলে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে পারি। প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পূর্বে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা চলে যাব রেজিস্টার, যে অপশনটা আছে এই অপশনে চলে যাব। রেজিস্টার করতে আপনাকে যে সকল ইনফরমেশন গুলো দিতে হবে সেই ইনফরমেশন গুলা প্রোভাইড করুন, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এখানে ইনফরমেশন গুলো ফিল আপ করছি। আমরা আমাদের নামগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিবেন, তারপরে হচ্ছে সারনেম দিবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন। সো এখান থেকে ডেট অফ বার্থ এর সালটা দেখাবে, সো সাল থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার চলে আসবে মাস, মাস দিবেন। তারপর আপনার যেই ডেট হবে ডেটটা দিবেন, ওটা অটোমেটিক নিয়ে নেবে। দেন আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনালিটি আমরা বাংলাদেশি, তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর আপনার একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে। এই ইমেল আইডিটাই হবে আপনার সাথে যোগাযোগ করার সকল পদ্ধতি, সকল পন্থা। এই ইমেলের মাধ্যমে স্কলারশিপ কমিটি আপনার সাথে সকল ধরনের যোগাযোগ করবে। ইভেন স্কলারশিপ পাওয়ার পরেও আপনার সাথে অনেক কমিউনিকেট করতে হবে। সকল কমিউনিকেট কিন্তু আপনার সাথে এই ইমেলের মাধ্যমে করবে। এই ইমেলটা আবার দিতে হবে যাতে আপনার ভুল না হয়। আর আপনাকে আবার ভুল শুধরানোর সুযোগ দিয়ে দিচ্ছে, আপনি আবার টাইপ করে দিবেন। এখানে আপনার টাইপ না করলে হবে না। এরপর আপনাকে বলছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এই সিস্টেমে ঢোকার জন্য আপনার এই ইমেল এবং পাসওয়ার্ড সবসময় দরকার হবে, সবসময় লাগবে। ইটস সো ইম্পর্টেন্ট। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমার পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে এবং আপনি সর্বোচ্চ 15 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন। তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সিক্রেট কোশ্চেন দেওয়ার কথা বলে। সিক্রেট কোশ্চেনটা হচ্ছে আপনি এমন একটা কোশ্চেন দিবেন, যে কোনো একটা কোশ্চেন আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনার জন্মস্থান কোথায়, তারপরে হয়তো হইতে পারে যে আপনার দাদির নাম কি, এসব দিতে পারেন। বা আপনার প্রিয় শখ কি সেটা দিতে পারেন। সো আমি এটা দিয়ে দিলাম। আমি আমার বার্থ প্লেসের অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কখন দরকার হবে, যদি আপনার কখনো এই পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ড দিতে হয়, দিয়ে কাজ করতে হয়, তখন হয়তো একটা সময় আপনার এই প্রশ্নটা চাইতে পারে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন। সো আপনি যে আগে যে প্রশ্নটা দিয়েছিলেন, আপনি কি সেই ভিত্তিতে এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা সিকিউরিটি কোশ্চেন আর কি, এর বেশি কিছু না। সো আমি আমার বার্থ প্লেসের নাম দিয়ে দিলাম, আমার জেলার নাম দিয়ে দিলাম। দেন আই এম নট এ রোবট টিক মার্ক দিয়ে অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে সেভ ক্লিক করবেন। সো আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনাকে আবার কনফার্মেশন করার কথা বলছে যে আপনার নাম কি ঠিক আছে কিনা, তারপর আপনার সারনেম কি ঠিক আছে কিনা। সো এই দুইটা ঠিক থাকলে আপনি অ্যাপ্রুভ দিয়ে দেন সেভ দিবেন। আর যদি ঠিক না থাকে তাহলে আবার এডিট করবেন। অনেকের এই জিনিসটা আপনি কিভাবে ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন আপনি আপনার পাসপোর্ট দেখে। আপনার পাসপোর্টে কি আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। সো যদি এটা ঠিক না হয়, পাসপোর্টের সারনেম এবং নেমের সাথে, এই নেম যেটা, এটা ফার্স্ট নেম, এবং সারনেম হচ্ছে আপনার শেষ লাস্ট নাম যেটা থাকে সেটা কি বলে, সারনেম। সো ডান, আমার ন্যাশনালিটি ঠিক আছে। তো আমি এডিট না করে আমি সেভে চলে গেলাম। অ্যাক্টিভেশন ইমেল উইল এক্সপায়ার ইফ নট অ্যাপ্রুভ, আমার অ্যাক্টিভেশন ইমেল আমার ইমেলে চলে আসছে। সো আমি আবার ইমেলে চলে যাই। ইমেলে গিয়ে দেখি আমার অ্যাক্টিভেশন ইমেল আসছে কিনা। আমি একটু রিলোড দিয়ে ট্রাই করি। ফাইনালি ইমেলটা চলে আসছে। আমরা ইমেলে প্রবেশ করি, ইমেলে দেখি কি আসছে। এখন ইমেল থেকে এই একটা লিঙ্ক দিয়েছে আমাদের, এটি দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নিব। সো এটা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। সো কনফার্ম করলাম, তো এখানে গিয়ে আমরা আমাদের ইমেলটা দিয়ে জাস্ট লগ ইন করবো, তাইলেই কাজ হয়ে যাবে। এখন ইমেলে আরেকটা কোড যাবে বলছে, কোড চলে আসছে। এই কোডটা আমরা কপি করে এখানে প্রেস করবো এবং অনাইলা দিব, তাইলে আমরা আমাদের একদম মেইন ইন্টারফেসটাতে চলে আসছি। আমরা একটু ইন্টারফেসটাতে দেখি কি কি জিনিস আছে। আমরা প্রথমে দেখছি যে এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ফ্যামিলি ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ ডিটেলস এবং তুর্কি এক্সপিরিয়েন্স। সো যেগুলোতে আপনারা এরকম রেড সাইন দেখতে পাচ্ছেন, সেই রেড সাইন গুলোকে আমাদের ফুলফিল করতে হবে, অবশ্যই ফুলফিল করতে হবে। এবং ইয়েলো সাইন যেগুলো আছে এগুলা আমরা ফুলফিল না করলে অ্যাপ্লাই করতে পারবো, তবে শর্ত আছে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কথা আছে। যদি আমরা একাডেমিক কোয়ালিফিকেশন ইনপুট না করি, তাহলে আমরা যেটার জন্য অ্যাপ্লিকেশন করব সেটার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাদের যত ধরনের কোয়ালিটিস আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এভরিথিং আমরা
একটা একটা করে পূরণ করব। তো আমরা এরপরের একটা ভিডিওতে আমরা দেখবো যে কোনটাতে কি কি পূরণ করবো, আমি কিভাবে পূরণ করবো। সো ধন্যবাদ সবাইকে।